ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন। গত 7 অক্টোবর শুরু হওয়া আগ্রাসন রীতিমতো গণহত্যার রূপ নিয়েছে। ফিলিস্তিনের সাথে সাথে ইরানও রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি দখলদার সরকারের মোকাবেলায় হাত বাড়িয়েছে। গত 13 এপ্রিলের হামলা তারই প্রমাণ। আর সেই ধারাবাহিকতায় গত শনিবার ইসরায়েলি সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার জন্য মুসলিম দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। ইরানের মতে গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করতে তেল আবিবকে চাপ দেওয়ার উপায় হিসেবে এর বিকল্প নেই। শনিবার গাম্বিয়ার রাজধানী বানসুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের সংক্ষেপে ওআইসি এর 15তম রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এ সময় হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি জাতি তাদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সন্দেহ নেই, ফিলিস্তিনি জাতির জন্য সমস্ত কষ্ট এবং প্রতিকূলতা সত্ত্বেও এই সময়কালটি খুবই দ্রুত কেটে যাবে। তবে ফিলিস্তিনের এরকম খারাপ সময়ে সামগ্রিকভাবে মুসলিম জাতির অবদান নিয়ে সন্তুষ্ট নন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই সংকটের মুখে আমাদের মুসলিম রাষ্ট্রগুলো যে ভূমিকা পালন করেছে তা ইতিহাস মনে রাখবে, আর তা অবশ্যই সম্মানজনক কিছু হবে না, কেননা তাদের এই নীরব দর্শকের ভূমিকার জবাব ইতিহাস একদিন তাদের কাছে দাবি করবে। এই কূটনৈতিক আরও বলেন যে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য মুসলিম বিশ্বের সবার এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি বলেন, নিঃসন্দেহে ইসরায়েলের উপর কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং ব্যবহারিক অস্ত্র ও বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা গাজায় গণহত্যা এবং পশ্চিম তীর ও নোবেল আল কুদসে নৃশংসতা বন্ধ করার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করে। ফিলিস্তিনি যোদ্ধাদের বরাত দিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন, এ যুদ্ধে ইতিমধ্যে গাজা ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে, আর তা প্রমাণ করে যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদেরকে নির্মূল করার যে দিবা স্বপ্ন ইসরায়েলি দখলদার সরকার দেখছে তা একটি বিভ্রম ছাড়া আর কিছুই নয়। কারণ ইসরায়েলি সরকার কোনো বৈধ সরকার নয়, এটি কেবল একটি দখলদারি বর্ণবাদী শক্তি, আর আগামী সময়ে একটি দখলদারি ক্ষমতাকে কখনোই বৈধতা দিতে যাচ্ছে না। এই ইরানি পররাষ্ট্রমন্ত্রী বেশ জোর দিয়ে এসব কথা বলেন। এমনকি তিনি এও বলেন যে এই অঞ্চলের টেকসই শান্তি ও স্থায়ী নিরাপত্তার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে ফিলিস্তিন, সিরিয়া এবং লেবাননকে দখলদার শাসকের হাত থেকে রক্ষা করা, এই দেশগুলোতে দখলদারিত্ব বন্ধ করা, ফিলিস্তিনি শরণার্থীদের তাদের স্বদেশে প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের নাগরিক অধিকার সুনিশ্চিত করাই এই অঞ্চলের স্থায়ী মুক্তির একমাত্র উপায় বলেই তিনি জানান।